এটা দিয়ে গেছে নাকি? টার্নিং ঘুরাতে পারেনি। ভগবানগোলা বহরমপুর রাজ্য সড়কে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত এক, আশঙ্কাজনক অবস্থায় এক। রাত প্রায় 10:30 নাগাদ ভগবানগোলা বহরমপুর রাজ্য সড়কের দীঘা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের একটি পাকা বাড়ির দেওয়ালে। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের এবং আরেকজন গুরুতর জখম হন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরবাইকটি অত্যন্ত বেপরোয়া গতিতে ভগবানগোলার দিক থেকে জিয়াগঞ্জের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর রাতে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত যুবকের নাম সাগর সিংহ, বাড়ি কালুখালী, বাজিতপুর। আশঙ্কাজনক অবস্থায় থাকা যুবকের নাম দেবার সিংহ। দুর্ঘটনার পর ভগবানগোলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে প্রথমে কানাপুকুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আহত দেবার সিংহকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। দীঘা এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে রাস্তার এই অংশে প্রায়ই দ্রুত গতির বাইকের চলাচল দেখা যায়, তাই আরো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আমরা একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে আমরা ওখানে সব লোকজন ছিল, রাস্তা ফাঁকাই ছিল, বেশ কয়েকটা দু একটা ছেলেপেলে ছিল। ছেলেপেলে থাকা সত্ত্বেও বাস ওখানে গিয়ে খবর দিচ্ছে যে এভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে এসে দেখছি বাস একজনের ডেথ হয়ে গেছে, একজনের পড়ে বাস শ্বাসকষ্ট হয়েছে। তারপর থানাতে ফোন করি, থানাতে ফোন ধরে না। তারপর এমএলএ সাহেবকে ফোন করলাম, এমএলএ সাহেব পট করে গাড়িটা হয়তো পাঠিয়েছে, এলো। আসার পর লাস্টটা তুলে নিয়ে গেলো, যেটা বেঁচে আছে সেটাকেও নিয়ে গেল। গাড়িতে দুজনই ছিল, একটা বাইকে দুজনই ছিল। একের আমরা চাচ্ছি এখানে বাম্পার অবশ্যই হোক, একটা আমাদের এখানে একজনের বেশ জায়গায় জায়গায় মোড়ে মোড়ে বাম্পারটা দেওয়া হোক, এই আমাদের সুরক্ষার জন্য, মানুষের জন্য। আমাদের ব্যাক স্কুল আছে, এখানে ডাবল বাম্পার জরুরি দরকার আছে। না বাম্পার যে ফাইবার বাম্পার টিকে না, পিচ বাম্পার যদি করে বাম্পারটা অবশ্যই টিকবে, অবশ্যই দাঁড়াবে। আমাদের গাড়ির গতি আছে, বেশ কয়েকটা ভবনটা থেকে গাড়ি আসে, বেপর্যায়ভাবে গাড়ি চালিয়ে যায়। আমরা এইসব গাড়ি এলাকা ভাবি যে চরমভাবে আটকাবার চেষ্টা করি, কিন্তু কোনদিন পারি না গাড়ি আটকাতে। বেশ বেপর্যায়ভাবে গাড়ি আটকে চালিয়ে যায়। কি নাম আপনার? আমার নাম নিখিল মন্ডল। আমি কালুখালী থেকে একটু গান শুনে আসছিলাম, তো আমিও গাড়ি চালিয়ে আসছিলাম। আমি ধীরে ধীরে গাড়ি চালিয়েছিলাম, আমার সামনে দিয়ে অতিরিক্ত জোরছে, মানে নিজে রোখার মতো ক্ষমতা ছিল না, এই অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং নিজে হিলিয়ে দুলে, এরভাবে হিলিয়ে দুলে গাড়ি চালাচ্ছিল। এতটুকুটাই দেখলাম। আমি গোবরা থেকে দীঘা এসে দেখছি এখানে অ্যাক্সিডেন্ট, এতটুকুটাই জানি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখন দীঘা বাগপুলের নিচে। কি নাম আপনার? হায়দার আলী। বাড়ি থেকে আওয়াজ পেলাম যে হারাম করে একটা আওয়াজ হলো। আওয়াজের উঠার পরে তখন দেখছি যে আমি একটু থেমে উঠেছিলাম, এসে দেখছি যে এখানে দুজন দুদিকে পড়ে আছে, এখানে কোনো লোকই ছিল না। তারপর দেখছি ঘুঁটা মুটা সব এদিকে ভাঙাচুরা পড়ে আছে, ওই সাইডে আপনার রোডেও ঘুঁটা পড়ে আছে। গাড়িটার গতিটা প্রচুর ছিল, অনেকটা গতিতে ছিল, কোনো কিছু রাখছে না, ব্যালেন্স হয়তো ঢুকতে পারেনি, কিছু হয়েছে জোরে গতির কারণে। হ্যাঁ, জোরে গতির কারণে এই অ্যাক্সিডেন্টটা ওইখানে হয়েছে, কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্টটা হয়নি, নিজে নিজে পড়ে গেছে। হ্যাঁ, একজনা ওখানে দেখছি তো ও মরে গেছে, কোনো কিছু চালা শব্দ পাওয়া যাচ্ছে না। আর একজন তো এখানে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এর সাথে এখন পুলিশের গাড়িতে নিয়ে গেল হসপিটাল। কি নাম আপনার? আমার নাম নির্মল মণ্ডল। কি দেখতে পেলেন? আমি হাকারগিরি করি, আমি ওই সামনে একটা বাম্পার আছে, ওই বাম্পারে এসেছি, আর এই গাড়িটা আওয়াজ হলো। আমি ওইখান থেকে এসে দেখছি তো এইখানে পড়ে আছে দুইজন। না, কিছুর সঙ্গে কোনো ধাক্কা নাই, রাস্তা ওপেন খোলা, নিজে নিজেই পড়েছে। না, তাদেরকে চিনতে পারা যায়নি। এই মাত্র সংবাদ আসলো যে গোবরা কুলগাছি বাড়ি, কুলগাছি বাড়ি। কজন ছিল গাড়িতে? গাড়িতে দুইজনই ছিল। কেউ কি মারা গেছে? না, একজন মারা গেছে, একজন মৃত্যুর সঙ্গে লড়াই চলছে। কি নাম আপনার? আমার নাম শম্ভু মণ্ডল। বাড়ি কোথায়? দীঘা? দীঘা।